আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ও মসজিদে নববীর দহিয়ার কাছে যাইরি হাজির। দহিয়ারে এত কান্নাকানি কিনলে গরর ও ঈমান আনোর ফারে ফারে অতীতের সমস্ত গুনাহ বিয়াকিন আল্লাহ তাআলা মাফ করে দিন। দহিয়ায় কদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অতীতের সমস্ত গুনাহ বিয়াকিন আল্লাহ মাফ করে দিন আয় বিশ্বাস করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহিল যুগের একখান কথা যখন আয় দহিয়ার কলবত করে আয় দহিয়া নিজের নিজে আর ঠিক রাখিল না পারে কান্নাকাটি করা সারা এন একখান অপরাধ আয় গুজিয়ে দিই জিয়ানের কথা মনে ফুরলি আয় নিজের ঠিক রাখিল না পারি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের দহিয়া এমন কি অপরাধ করিলে যে অপরাধ তান তোমার মনত ফুরলি এত কান্নাকাটি করো। দহিয়া কলবি কদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনর আবির্ভাব ঘটিবার আগে ইসলামর আবির্ভাব ঘটিবার আগে ইয়া রাসূলুল্লাহ সমাজত কোনো বাপ কন্যা সন্তানের বাপন বড় অপরাধ আছিল, বড় অন্যায় আছিল, সমাজের মধ্যে অত্যন্ত দূষণীয় বিষয় আছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থা, আর স্ত্রী আছিল যে গর্ভবতী অবস্থা, আয় আর স্ত্রীর গর্ভবতী অবস্থান রাখি বহু দূরে কান খামে জারি কই 2 বছর 3 বছর আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন নাকি আয় করতুন বাইরের তখন আমার স্ত্রী আয় ডাকিলাম, ডাকি কইলাম যে হে আমার স্ত্রী, তোমার গর্ভবতী সন্তান গো আয় রাখি যায়, এই সন্তান যদি ছেলে সন্তান হয়ে যায় তুই লালন পালন করিবে, আর যদি কন্যা সন্তান হয়ে যায় মানুষের অপবাদ আয় সহ্য করি না পাইজুম, কন্যা সন্তান হলে তুই জীবিত আমার এই সন্তানের মাটির নিচে দফন করে ফেলিবে, জীবিত দফন করে ফেলিবে। ও দেখি আয় কলবি কলদি ইয়া রাসূলুল্লাহ, আর স্ত্রীর আয় এই হুকুমমান করি আয় সফরত গিয়ে গই। ইতিমধ্যে আমার স্ত্রী উগ্র কন্যা সন্তানের মা হই, আমার স্ত্রী উগ্র কন্যা সন্তান জন্ম দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী হাজার হলো মা, আর স্ত্রী তো কন্যা সন্তান হলো ইবের মা নও না। ইয়া রাসূলুল্লাহ, আয় যে হুকুম করি গে, আয় যে অর্ডার দিগে, আর স্ত্রী আর অর্ডার মতো কাম ন করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী ওই কন্যা সন্তান লালন পালন করানো শুরু করে দি, যখন আয় বাড়িত আয় বের খামা খাচাই তখন আমার কন্যা সন্তান বের তার বোনের বাড়িত পাঠাই দি। যখন আয় বাড়িতে আইলাম আর স্ত্রীতে ফুসর করিলাম, হে আমার স্ত্রী, তোমার গর্ভের মধ্যে সন্তান রাখি গিয়ে দিবে কি কন্যা সন্তান হই নাকি ছেলে সন্তান হই? আর স্ত্রী হলে কন্যা সন্তান হই ইবের আয় দফন করে ফেলাই। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরে আমার এই মেয়ে দিবে ও বোনের বাড়িতে পাঠাই দিয়ে ইবে আর স্ত্রী বাড়িতে নি আনানোর পর দিয়ে আর স্ত্রী বল দি ইবে আর বোনের তালাশ মে হ্যায় সনম কদা হে জাহাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। याद में तेरी सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को
आग जला दो, सब खुशियों को आग लगा दो, खाना-ए दिल आबाद रहे। अब तो रहे बस तादमे आखिर, अब तो रहे बस तादमे आखिर। बिर्द ज़ुबान आई मेरे इलाला, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পশ্চিম সুন্দরপুর আলামিন যুব কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় অত্র এলাকার মরহুম মুরব্বীদের ইসলামী সওয়াবের উদ্দেশ্যে আয়োজিত আজিয়ের ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান ইজাম, বিরাদারান ইসলাম, বিশেষত অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় আলেমে দ্বীন নাজিরহাট বড় মাদ্রাসার সম্মানিত সিনিয়র উস্তাদ হযরত মাওলানা হাফেজ ইদরিস সুন্দরপুরি সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আর অত্যন্ত সম্মানের পাত্র মা বোন সকল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত, মাবুদের দরবারত, খালেকের দরবারত, স্রষ্টার দরবারত অন্তরের অন্তঃস্থলতুন কালিমাত শুকর আদায় করি। পবিত্র মাহে রমজানের পূর্বে এই গুরুত্বপূর্ণ মাহফিলত আল্লাহ তাআলা আর আইরি কিছু দিনে আলোচনা গরিবের এবং ফুনিবের সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দান করজি। প্রত্যেকে মাওলা মুনিবুর দরবারত অন্তরের অন্তঃস্থলতুন কালিমাত শুকর আদায় করি ব্যাকুন কই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত উলামায়ে কেরাম জুমর ফুরবতুন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করতে লাগুন। যেহেতু পবিত্র মাহে রমজান সামনে, হযরত উলামায়ে কেরাম অধিকাংশ পবিত্র মাহে রমজানের সামনে রাখে আলোচনা করছি। আর হযরত মাওলানা হাফেজ ইদরিস সাহেব মদ্দুজিল্লাহুল আলী আরফ হইছে মহিলা সকলের পর্দা বা মহিলা সংক্রান্ত কিছু আলোচনা করিবার লাই। আসলে যেই বিষয়ে আলোচনা করিবার লাই হযরতের কথা, বিষয়গো অত্যন্ত জটিল এবং কঠিন। বলো তো হুজুর কেন জটিল কঠিন? বিষয়গো জটিল কঠিন মানে পর্দা সম্পর্কে ওয়াজ করিলি কয়েক কিসুমর হামলা। এক নাম্বার হামলা হল যে নাস্তিক মুরতাদসকলের পক্ষতুন হামলা। তারা কয় পর্দার ওয়াজ করিলি কয় মুলিয়লে মেয়ফসকলের গরম আদি আবদ্ধ করে রাখি পেলাই চাই। ইতারা নারীবাদী হই স্লোগান দেয়। ইতারার বক্তব্য হল যে স্বামীর কথা নফুন্নুম আরা গড়ত আবদ্ধ নতাকুম, স্বামীর কথা শুনবো না, গড়া আবদ্ধ থাকবো না। ইতারার বক্তব্য হল জিবে পর্দার কথা কলি নারীবাদী সংগঠন যারা, তারা আরার বিরুদ্ধে আক্রমণ করে। নারীবাদী সংগঠনের নামে নাস্তিক যারা, তারা আরার বিরুদ্ধে আক্রমণ করিলি আরা সই বই লই ইয়েন এত বেশি আরা কষ্ট নয়। কিয়া ইতারারে ইউরোপ আমেরিকা টিয়া ফুসে দিরি মগজ দোলাই গদ্দি ইসলামের বিরুদ্ধে অবস্থান লবেল্লাই। সেহেতু তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান লব স্বাভাবিক। কিন্তু বর্তমান সমাজত আর আল্লাহ বড় জামিল যে আর মতো আর কিছু বাইক কলে পর্দার অপব্যাখ্যা করে যে ইয়েন ইবের পক্ষতুন হামলা কি যে মুলিশা বলে পর্দা পর্দা করি গলাফু হয়ে ফেলার দে পর্দার ভিতরে ইতারা যেভাবে মহিলা সকলরে
মুখ টুক সয় ডাকি ইরি করতুন হাত মৌজ ঠেং মৌজ দিরি বাইরে বেল্লা হর ইবে হজা আসল ফরদান তারার বক্তব্য কি তারার বক্তব্য যে আসল ফরদর উদে অজে মুখ হাত ঠ্যাং ইন খোলা তাকিত ফারিব ইন উদ্দে রাখিরি বাইরে ফারিব ইবলু যে আর ভিতরতুন হামলা কথা খেয়াল করছুন এক হামলা হলো যে নারীবাদীর হামলা তারার বক্তব্য হলো যে আরা নারী অকলের অধিকার হরণ করির আরা নারী অকলরে ঘরের বাইরে বাইরে বেল্লাই বন্ধ রাখির আরা নারী অকলের স্বাধীনতা খর্ব করির ইতার স্বাধীনতা পরিপূর্ণতা দান করির ইসলাম নারী অকলের পরিপূর্ণ স্বাধীনতা দি কিন্তু তারার বক্তব্য হলো যে নারী অকলের পরিপূর্ণ স্বাধীনতা খারা ন দে ইসলামে ন দে বা আরা মুলিশা বলে বিরোধিতা করি বাস্তব কত হলো যে ইসলাম আয়বের আগে আরান নবী নবুয়তি লাভ গরিবের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আরান নবীর নবুয়তির আগে যেই মাঝখানে সমাগান অতিবাহিত ই বর্বরতার যুগ অন্ধকার জগৎ আইয়ামে জাহেলিয়তের সময় এই সময় এলো যে অত্যন্ত অন্ধকার সময় বর্বরতার সময় এই সময় নারীর অধিকার বলতে নারীর সম্মান বলতে সমাজত মুটেন আছিল তা ন বরঞ্চ খনগরত নারী জন্ম লন্ডন অপরাধ আছে খনগরত নারী কন্যা সন্তান জন্ম লন্ডন কি আছিল অপরাধ আছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহিলইরি আসা যাওয়া করত আল্লাহর রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহিলই আসা যাওয়ার ক্ষেত্রে সব সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ওইরি নয়স্তু হুবহু যেই আকৃতি জিবরিলের হুবহু যেই গঠন ওই গঠন লইরি জিবরিল নবীর কাছে নয়স্তু প্রায় সময় জিবরিল আলাইহিস সালাম মারান নবীর কাছে ওহিলইরি আসতু যে উগ্র সাহাবীর আকৃতি ধারণ করি যেই সাহাবীর আকৃতি ধারণ করি জিবরিল ওহিলইরি নবীর কাছে আসতু সাহাবী বের নাম হল যে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত দাহিয়া কলবির আকৃতি ধারণ করি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারান নবীর কাছে ওহিলে আসতু বেশিরভাগ সময় এই দাহিয়া কলবি একদিন ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করিল দাহিয়া কলবি যখন ইসলাম গ্রহণ করিল তখন মসজিদে নববীত বই কান্নাকাটি করে খুব জোর আওয়াজে খাদের বেশি বড় আওয়াজে কান্না করেন সাহাবায়ে কেরাম হযরতে দাহিয়া কলবির কাছে গেল যাইরি কল দি ও দাহিয়া এত কান্নাকাটি কিল্লে করত যায় দাহিয়া কলবির কান্না নতামে আরো খেনতে আছে সাহাবায়ে কেরামের সন্তানাদের নকেন্দু না কিই হনা হযরতে দাহিয়া কলবি কদ ও সাহাবী হল ও নবীর অনুসারী হল আইদে ঈমান আনিবার আগে গুনাহ করছিলাম অপরাধ করছি বড় বড় আল্লাহ কি আর অপরাধীন ক্ষমা করিব না সাহাবায়ে কেরাম কদে দাহিয়া ঈমান আনিবার আগে আর যারা সাহাবী নবীর ইনে অনুসারী হই আর ব্যাকুন অপরাধ জগতের মধ্যে ডুবা ছিলাম আর নবীর ঘোষণা যেই মাত্র আর ঈমান আনির কলমা ফজিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হে দাহিয়া আল্লাহর পয়গম্বরের ঘোষণা যেদিন আর ঈমান আনির কলমা পড়ি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গই আল্লাহর নবী কদ ঈমান আনার পরে পরে অতীতের সমস্ত গুনাহ ব্যাকিন আল্লাহ তাআলা মাফ করে দি সুবহানাল্লাহ
সমস্ত অপরাধ ব্যাকিন ক্ষমা। সুতরাং তুই এটা কান্নাকাটি নগজ্জু আল্লাহ জাহিল যুগত যা গুণ গজ্জি কলমার ফরে ফরে মাপ দাহিয়া কলবি তো কান্নাকাতে গেলে অতামে সাহাবাই কারাম যাইরে নবীর হাজর খবর হলিয়া রাসূলুল্লাহ ওনারা সাহাবি দাহিয়া বেশি কান্নাকাটি করেন তাতে কিনলে হলিয়া রাসূলুল্লাহ জাহিল যুগত গুণ গজ্জি যে ইনুর কথা ইয়াদ করে খাদেছে ফজে ন হ না ইমান আনরার ফরদি এর আগদি যা গুলো গজ্জি ব্যাকিন মাপ বলি কুশারা গজ্জি দিল না সাহাবাই কারাম হলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরা সাহাবিও কলে বারবার দেহিয়া রে বুঝন না ফরো দেহিয়া নতামে কান্না করতে আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ও মসজিদে নববী দেহিয়ার কাছে যাইরি হাজির দেহিয়া রে এত কান্না কানি কিনলে গরর ও ঈমান আনর ফারে ফারে অতীতের সমস্ত গুনাহ বিয়াকিন আল্লাহ তাআলা মাফ করে দেন। দেহিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অতীতের সমস্ত গুনাহ বিয়াকিন আল্লাহ মাফ করে দিন আয় বিশ্বাস করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহিল যুগের একখান কথা যখন আয় দেহিয়ার কলবত করে আয় দেহিয়া নিজের নিজে আর ঠিক রাখিল না পারে কান্নাকাটি করা সারা এন একখান অপরাধ আয় গুজিয়ে দিই জিয়ানের কথা মনে ফুরলি আয় নিজের ঠিক রাখিল না পারি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের দেহিয়া এমন কি অপরাধ করিলে যে অপরাধ তান তোমার মনত পড়লি এত কান্নাকাটি করো দেহিয়া কলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর আবির্ভাব ঘটিবার আগে ইসলামর আবির্ভাব ঘটিবার আগে ইয়া রাসূলুল্লাহ সমাজত কোনো বাপ কন্যা সন্তানের বাপন বড় অপরাধ আছিল বড় অন্যায় আছিল সমাজের মধ্যে অত্যন্ত দূষণীয় বিষয় আছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থাত আর স্ত্রী আছিল যে গর্ভবতী অবস্থাত আয় আর স্ত্রীর গর্ভবতী অবস্থাত রাখি বহু দূরে কান খামে জারি করে 2 বছর 3 বছর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন নাকি আয় করতুন বাইরের তখন আমার স্ত্রী আয় ডাকিলাম ডাকি কইলাম যে হে আমার স্ত্রী তোমার গর্ভবতী সন্তান গো আয় রাখি যায় এই সন্তান যদি ছেলে সন্তান হয়ে যায় তুই লালন পালন করিবে আর যদি কন্যা সন্তান হয়ে যায় মানুষের অপবাদ আয় সহ্য করি না পাইজুম কন্যা সন্তান হলে তুই জীবিত আমার এই সন্তানের মাটির নিচে দফন করে ফেলিবে জীবিত দফন করে ফেলিবে ও দেখি আয় কলবি কলদি ইয়া রাসূলুল্লাহ আর স্ত্রীর আয় এই হুকুমমান করি আয় সফরত গে গই ইতিমধ্যে আমার স্ত্রী উক্ত কন্যা সন্তানের মা আমার স্ত্রী উক্ত কন্যা সন্তান জন্ম দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী হাজার হলো মা আর স্ত্রী তো কন্যা সন্তান হলো ইবের মা না ইয়া রাসূলুল্লাহ আয় যে হুকুম করি গে আয় যে অর্ডার দিগে আর স্ত্রী আর অর্ডার মতো কাম ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী ওই কন্যা সন্তান লালন পালন করানো শুরু করে দি যখন আয় বাড়িত আয় বের খামা খাচাই তখন আমার কন্যা সন্তান বের তার বোনের বাড়িত পাঠাই দি যখন আয় বাড়িতে আইলাম আর স্ত্রীতে ফুসর করিলাম হে আমার স্ত্রী তোমার গর্ভের মধ্যে সন্তান রাখি গে দিবে কি কন্যা সন্তান হই নাকি ছেলে সন্তান হই আর স্ত্রী হলে কন্যা সন্তান হই ইবের আয় দফন করে ফেলাই ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পরে আমার এই মেয়ে দিবে ও বোনের বাড়িতে পাঠাই দিয়ে ইবে আর স্ত্রী বাড়িতে নি আনানোর পর দিয়ে আর স্ত্রী হইল দিন ইবে আর বোনের মেয়ে ফোয়া ইবে আয় লালন পালন করি বেল্লাই এমনি এখন আমার এই মেয়ে ফোয়া আর করার লালন পালন শুরু হয়ে গিয়ে গই ও মেয়ে ফোয়া আর আব্বুটাকে
আর স্ত্রীর আম্মু ডাকে। বাস্তবত আয় আব্বা, বাস্তবত আমার স্ত্রী আম্মা, আমার কন্যা সন্তান কথা হন এরকম বড় গিয়ে গই কথাবার্তা শোনের চলাফিরে ঘরের। ইয়া রাসূলুল্লাহ জানতে জানতে কিছুদিন দনের পরে আর স্ত্রী মনে করল যে আমার কন্যা সন্তানের প্রতি ভালোবাসা জন্মাই, আমার কন্যা সন্তানের প্রতি আর একখান ভালোবাসা হয়ে গিয়ে গই, মোহাব্বত গিয়ে গই। এখন আমার স্ত্রী আর সত্য কথা গান প্রকাশ করে ও আমার স্বামী একখান কথা ওনারা গোপন গজ্জিলাম, এই সন্তান দিবে আর বোনের মেয়ে ফুয়া বুনি হই এতদিন পর্যন্ত আর ঘরে রাখি ইবে কোনো আর বোনের সন্তান ন। বাস্তবে হলো যে ইবে অনা আর গর্বত যে সন্তান রাখে গেলেন ইবে। আর স্ত্রী আরে আর সন্তানের প্রতি ভালোবাসা দেখি বাস্তবতা আর কাছে প্রকাশ করিল। দহিয়ায় কলবে কাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আর স্ত্রী আর সত্য কথা গান প্রকাশ করিল, আইয়ামে জাহিলিয়তের এই যুগত আর টেঙ্গর রক্ত মাথা তুটি গিয়ে আসমান ভাঙ্গিয়ার মাথার উৎফেজি। আর সমাজের মানুষ সকলে কন্যার বাপকে বুঝে না, ইয়েন আয় বরদাস্ত করি ন পারি, কিন্তু আর স্ত্রীর ন দেখায়। কিছুদিন পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এক জায়গাত বেড়াতেম যাইম বলে কইরে আমার কন্যা সন্তানরে ইয়া রাসূলুল্লাহ আর ফুয়ারে সাদা করাইরে লইরি আয় গভীর জঙ্গল থেকে গরত কোরআন আরম্ভ করে দি আগতুন আয় ব্যাকিন রেডি করে রাখি গরত কোরআন আরম্ভ। আর মেয়ে হদ আব্বু এই গভীর জঙ্গল তো না কিনলে গরত কন্দন করতে লাগুন চলন বাড়ির যাই গরত কোরআন ফেতুনু গরত করে ইয়া রাসূলুল্লাহ আতুন গাম্বারর আর মেয়ে আর গাম্মিন মুসিদের, কিন্তু আত এখনো মায়া নলার, আত এখনো মোহাব্বত ভালোবাসা নলার। ইয়া রাসূলুল্লাহ গরত কন্দন শেষে গিয়ে গই দেখাই দি আর মেয়ে ফরে আয় গরতর মধ্যে ফেলাই দিন। আর মেয়ে ফুয়া গরতুন আর খোঁজ আব্বুরে আয় কোনো দুজগজ্জি না আর কিনলে গরতর মধ্যে ওনা দেখাই ফেলাই দিলেন। ও আব্বু ওনার আব্বু বলে কোনো দিন ডাকুম, আম্মুর আম্মু কোনো দিন হইম, ওনার বাড়িতে না দেখুম তুমি দেখে চোখে ফত দেখে একে যাই গই মেহরবানি করি মানে আর কিছু না গজ্জন। ইয়া রাসূলুল্লাহ আর মেয়ে ফুয়া এত কুতুবিনীতি আর তখন মায়া ন লাগে উগ্র বড় ফাতুল নেই আর মেয়ে ফুয়ার মাথা মধ্যে এমন জোর আঘাত গুজিয়ে দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মেয়ে ফুয়া ফুয়ার শাহাদত বরণ করে ফেলে ফুয়ার এন্তেকাল গিয়ে গই। আর মেয়ে ফুয়ার রক্ত আয় বাফর গতাইরে লাগে আর তখন মায়া ন লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা গান এই ঘটনা গান মনত করিলি আয় আর স্থির রাখিন না পারে আর আয় ঠিক রাখিন না পারে। আল্লাহর পয়গম্বর দুনুস করে পানি সারি দি দহিয়ায় কলবির খোঁজ ও দহিয়ায় কলবি মানুষ এত বড় ফাঁসান হইতে পারে না। ও দহিয়া মানুষ কেন এত বড় ফাঁসান হইতে পারে, নিজের কন্যার কেন এভাবে কানাঘাত করিতে পারেন। ও দহিয়ায় কলবি কান্নাগরের আল্লাহর পয়গম্বর ও যে ঘটনা গান আবার খোঁজ দহিয়ায় কলবি আবার খোঁজ আল্লাহর পয়গম্বর কান্না কানিগরের ওবাদিয়া কল আইয়ামে জাহিলিয়তের যুগে নবী আয়ের আগে কন্যা কলরে জীবিত খবর দিবের যে পতা আছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ঘোষণা করছিল ও দুনিয়ার মানুষ হল মেয়ে কলর টেঙ্গন নিচে তোমার জান্নাত। মার টেঙ্গলে তোমার জান্নাত মানে মেয়ে টেঙ্গলে না। ইসলাম মহিলা অকলের পরিপূর্ণ স্বাধীনতা দি, কিন্তু আর দেশের নারীবাদী সংগঠন ইতারা কদে মুলুই অকলে ও মেফু অকলের স্বাধীনতা বলে হর্বগজ্জি। আরে স্বাধীনতা হর্বগজ্জি দিনা, স্বাধীনতা হর্বগজ্জি দিনা, স্বাধীনতা খারিল দিনা, স্বাধীনতা ইতারা রে ও পরিপূর্ণ স্বাধীনতা দান গজ্জি দিনা। ইসলামে মহিলা অকলের পরিপূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠিত করে দাহিয়া কলবি কান্না কারিগর দে ও আয়ামে জাহিলিয়তের যুগের কথা কই। আয়ামে জাহিলিয়তের যুগত ইসলাম আবের আগে নারী অকলের সম্মান পৃথিবীর জমিনত আছে। আর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী অকলের সম্মান মা জাতির সম্মান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করছে। বলো তুই নারী অকলের সম্মান যদি অজমিনত প্রতিষ্ঠিত ইসলামে গড়ে যায় তাহলে নারী অকলের গড় থাকতে যে বাইরে তো মানা করে যে এনো নারী অকলের ইজ্জত রক্ষার্থে
ইয়ানো নারী অকলের ইজ্জত রক্ষার্থে ইয়ান কোন নারী অকলের স্বাধীনতা হস্তক্ষেপ ন বরঞ্চ নারী অকলের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করি বেল্লাই পর্দার বিধান নারী অকলের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করি বেল্লাই পর্দার বিধান ইতার ইজ্জত রক্ষার লাই পর্দার বিধান কারণ নারী জাতি হলো যে মানব জাতির ফ্যাক্টরি নারী জাতি মানব জাতির কি ফ্যাক্টরি সংসদ সদস্য ঈদে আল্লামা ঈদে মুফতি মুহাদ্দিস ঈদে শাইখুল হাদিস ঈদে রাষ্ট্রপ্রধান ঈদে সারা পৃথিবীর রাজা ঈদে নবী ঈদে রাসূল ঈদে আলেম ঈদে সাহাবী ঈদে তাবী ঈদে বিয়াকুন বাইরে ঈদে মার ফেরত না নবীর ফ্যাক্টরিও মা সাহাবীর ফ্যাক্টরিও মা তাবিঈর ফ্যাক্টরিও মা মুফতি মুহাদ্দিসের ফ্যাক্টরিও মা হাফেজ আলেম ডাক্তার ব্যাকরণ ফ্যাক্টরি মা ব্যাকরণ ফ্যাক্টরি মা দুনিয়ার সামান্য লোয়ার ফ্যাক্টরি দুনিয়ার সামান্য বিভিন্ন জিনিসপত্রের ফ্যাক্টরি দিবার আগে দিয়েই বাউন্ডারি দেনা না দে নাকি খোলা রাখে খোলা না রাখে আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফ্যাক্টরি মা জাতি মানব জাতির ফ্যাক্টরি ইবেরে পর্দা দি গুড়ি না রাখিলি ইবের রক্ষণাবেক্ষণ হইব না একতাল্লাই নারী জাতির সম্মান হলো পর্দা নারী জাতির অধিকার হলো পর্দা নারী জাতির অধিকার হলো পর্দা যেমন নাকি বাংলা কলা সাম্বা কলা খনিকে যদি চুলিরের সুদ দে খনিকে কিনিব না কিয়া সামদাই চুলি কিনি দেয় না বেশ কম কি চুলন সারা খাই ইত্যাদি বুঝায় না সহজেই দেয় না হয়তো সহজে লিখিয়ে ভালো বুঝছি যে সহজে লিখিয়ে ভালো বুঝছি যে পৃথিবীর মধ্যে যত অলি পৃথিবীর মধ্যে নবী রাসূল সাহাবী অলি সমস্ত ব্যাকুল মা জাতির সমাজে মা জাতির ফেরতন বাইরে একতাল্লা বলে মা জাতি বলতে মানব জাতির ফ্যাক্টরি মানব জাতির ফ্যাক্টরি এই মানব জাতির ফ্যাক্টরি এবারে অবাধি অকল পর্দাদির সুন্দর করে রাখা পড়িব যেহেতু ইবাতুন আব্দুল কাদের জিলানী বাড়িব যেহেতু ইবাতুন বাইজিদ বুস্তামি বাড়িব যেহেতু ইবাতুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এই ফ্যাক্টরি ইবাতুন আব্দুল কাদের জিলানী বাড়ি মা জাতি অকল যদি এখনো অবাধে আব্দুল কাদের জিলানীর মার মতো হয়ে যায় তাহলে এখনো মা জাতির ফ্যাক্টরি আব্দুল কাদের জিলানী তৈরি ইতিহাস পর আলোচনা করি সন্নাম যত বড় মনুষ্য অকল পৃথিবীর জমিন মধ্যে দুনিয়াতে আসে যত মানুষ অকল বড়ই সমস্ত বড় মানুষ অকল বড় অনর্ফিজুদি সবচেয়ে বড় ভূমিকা হলো জেম্মা আব্দুল কাদের জিলানী ফিরোজ কলের দাদা ফিরোজ কলের বাপ সমস্ত ফিরোজ কলের নেতা সরদার আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী অবাধে এত বড় ফিরকেন হল আব্দুল কাদের বড় ফিরকেন হল আব্দুল কাদের জিলানী বড় ফিরকেন হল জিলান শহরের মধ্যে আব্দুল কাদের জিলানীর বাড়ি আব্দুল কাদের এবার আসল নাম জিলানী এলাকার শহরের নাম আব্দুল কাদের জিলানী কেন মা গুনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নানা নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি আর বাপর নাম হলো আব্দুল্লাহ উসাইমি আব্দুল কাদের জিলানীর বাপর নাম হলো আব্দুল্লাহ উসাইমি আর নানার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি কথা খেয়াল করছেন তারা জামাই এবং শাশুর একে অপরের লগে পরিচয় কেন কিতাবত ঘটনা লেখেছে আবু সালেহ মুসা জঙ্গির একখান ফুরুট বাগান আছিল ফুরুট বাগান খালর ফারা তেন দিয়ে খাল না দুই দিয়ে খাল না ইন্দি না নানা বাড়িতে দুই সাইডে দি খালর ফারত একখান ফুরুট বাগান গজ্জি এই ফুরুট বাগানত ফুরুট খালত ফরনের ফরে দি
খালতি বাই বাইরি ফুরুট জারগই আব্দুল্লাহ উসাইমি ফুরুটি বেখালতি জারগই যে হঠাৎ করি দেখি লোভ লাগি মানুষের তেলে লাগে তো আস্তে করি ফুরুটি বাই লইরি খাই ফেলি উদাহরণস্বরূপ বরই বরই গো জারগই লাল মিককে বরই সুন্দর মিককে দেখি ফানি দিয়ে বাই জারগই লইরি খাই ফেলি আব্দুল্লাহ উসাইমি খনের ফুরতি মনে মনে চিন্তা করে দিবে খার ফ্রুট খাইলাম এবার মালিক তো আয় ন কিনিও নলই নিশ্চয়ই এবার কোনো মালিক আছে খাইলাম যে কিয়ামতের মাঠত যদি হুজুর করে ও আব্দুল্লাহ উসাইমি তুই তার ফ্রুটটা খাইলে আর ত্যাগুন নদিলে মফত আর ফ্রুট খাই যে আজি কিয়ামতের মাঠত দিল তলি তাই বাঁচ নাই আব্দুল্লাহ উসাইমি আতিক্য অন্তর যে এ হতা গান আয় গেল যে কেতুন ফানি আই এ কেন আমার জি নিশ্চয় হলে ফ্রুট বাগানি আন ফাইম যে দেখালো দি বাই জাতি জাতি কত দুধ দাওয়ার ফরদি যেই ফ্রুট খাই এই ফ্রুটের বাগানি আন ফাই মানুষ হলত তো ফুসর করে দেওয়া এই বাগানের মালিক কন মানুষ হল যে এই বাগানের মালিক হলো যে আবু সালে মুসা ওই বুড়ো মানুষ ওই মালিক বেড়া খাইবে মানুষ হলে দেখা দি আব্দুল্লাহ উসাইমি আবু সালে মুসা জঙ্গির কাছে যাইনি উপস্থিত হয়ে সালাম দি আবু সালে মুসা জঙ্গি হলে কিনলে এসে হজুর অন্দি অনত্য একখান ফ্রুট বাগান আছে হলে আসো তো কি যে এম বেচতেন ন না বেশি বেললাই ন তো কি খালো দি ফুরুট ফুরিরে বাইরে জারিগো দেই আই নিচে দি আতিককে ফাইরে খাই ফেলাই এখন আর তার ডর লাগে যে হুজুর অনার বাগানের ফ্রুট আয় খাইলাম কিয়ামতের মাঠে তাই আল্লাহরে কি জবাব দিম একখানা অনারে মাপ গড়ি দন আর নলি এই ফ্রুটুর ফুসে গুণ লে ফেলন অলিরা অলি মিশানা আসত অলিরে অলি ইসিনে ওয়া অলিরে অলি ইসিনে আবু সালে মুসা জঙ্গি তো আল্লাহর বলি আবু সালে মুসা জঙ্গি হল তুরু তোয়াজ্জি ভাই ফুতাই তুরু তোয়াজ্জি এতদিন তুরু তুল্লাহ ফাক্কা করেছি আব্দুল্লাহ উসাইমির হদুয়া খানদির বাই বাইরে কত ফুরুজার গই আর ফরি ফরি খাইও কি হই জ মাপটা ব্লাইক দুনো হজনা হুজুর অনারা মাপ গরি তো নলি ফুসেলে ফেলন আবু সালে মুসা কাজে এ না তো মাপ গইতেন না যদি তোমার তা খামা খাই মাপ লাগে যায় তো আত্মা খটা সল আসিন কিছুদিন সর ইন সরাইতে থাক আত্মা যেতে খুশি লাগে তা তোমার মাপ করে দিম আব্দুল্লাহ সাইমি হজ যদি কথা কইম যাই না ফ্রুট খাই গো কালো দিয়ে বাই যারে গো দিয়ে বাই ফ্রুট অনা আত্ম ফসল হইলে নয় কেনা মাপ করে দিবে না যাই গে ইয়ন আর সল সারাত দিবেন মি কইল কথা ফজ আয় তোমরা ডাকি আইনি না রোয়া আয় তোমরা ডাকি আইনি না নাকি আমি তোমার বিরুদ্ধে অনেকে আর নালিশ করছি বিচার দি খজানা তো জগই হ্যাঁ ধরে কি না তোমার খজানা তো মাপ করে দেন না খজানা ইয়ন তুদুন ওই তুনু ও খোঁজিয়ান করলি দেখা যাবে আব্দুল্লাহ উসাইমি খাদুজের কেনা মাপ করি দন না আবু সালে মুসা জঙ্গি খাদ ফক্কা কর সল সর যখন খুশি লাগে তখন মাপ করে দিম তখন যোগ্য পারিবেন আব্দুল্লাহ উসাইমি খাদুজুর উগ্ধ ফুরুট খেলাম নহলে ডবল দাম লেবে আর দেশমের দিয়ে বলে খেলা দড়ি খেলি বলে গাদ্যের টিয়াশ লই খেলা বলে দড়ি খেলি গাদ্যের টিয়াশ হলো না আর দেশ কত না নাইলে অত দড়ি না খায় সদর রখ দিবেন আর নলি কি টিয়াশ লেবু আবু সালে মুসা জঙ্গি খোদা তোমার ডাকি না আইসু মনে কলি আর কথা মানো আন্নলি আয় তোমার বিরুদ্ধে খনিকার নালিশ নগরী রিজব আব্দুল্লাহ উসাইমি খদুর একটা ক্ষমা করে তিনি যাবেল্লা সহজ তৈরি খজ ক্ষমা নাই আয় জান কোয়েন ফুন অফার গৈরি আব্দুল্লাহ উসাইমি চিন্তা করিল দি কিয়ামতের কঠিন মুহূর্তত বাজনতুন এডা বানাই ফেলান ভালো হইব সহসরণ আরম্ভ করে দিয়ে বাজি
সরাটি সরাটি কিছুদিন স্মরণ করে দিয়ে এখন আব্দুল্লাহ উসাইমি আবু সালেহ মুসা জঙ্গির হুজুর এখানে মাফ করে দেন, এতদিন সরাইলাম। আবু সালেহ মুসা জঙ্গি খুলদি ও আব্দুল্লাহ উসাইমি আই তোমার মাফ করে দিন যে আর একখান শর্ত যদি তুই মানি লইও যায়। আব্দুল্লাহ উসাইমি হুজুর একখানা শর্ত কি দিবেন, তাড়াতাড়ি দন্ত মাফ করে দেন। ও আবু সালেহ মুসা জঙ্গি খোদা আত্মুক মেফো আছে, এই মেফো আগর কোয়ালিটি হলো যে সুগন দেখে, এই মেফো আবের কোয়ালিটি হলো যে ইবেখানে নফুনে কথা কইন নপারে, এই মেফো আগর কোয়ালিটি হলো যে ইবে আড়িন নপারে, এই সাই গুণে গুণান্বিত মেফো আছে, এই মেফো আবে তুমি শাদি করিলি মাফ করে দিও। গুণে গুণান্বিত চারি গুণে সুগুণ দেখে আন্দারি ইবে খানা নগুনা বরারি, ইবে কথা কইন নপারে বোবারি, ইবে আড়িন নপারে মানে লোরি হদে এই চারি গুণে গুণান্বিত মেফো আছে। তুই যদি আর মেফো আবে বিয়ে করো তাহলে তোমার মাফ করে দিম। আব্দুল্লাহ উসাইমি হুজুর এতদিন তো আর হায়াত তুমি কিছু সময় খাইতুন যে ইয়া জিয়াল কইতে লাগো নি তো আর গোড়া হায়াত খালি জনের দিলে হতই এন না ইয়া তো আর গোড়া হায়াত খালি লেবের কথা কইন জনে হতে কেন হতে দে সারি গুণে গুণান্বিত মেয়ে হওয়ার কথা কইতে লাগুন, এলে সারি গুণে গুণান্বিত মেয়ে হওয়া বিয়ে করিলি তো আর তার কিছু গরম হইতো না আর হায়াত এন গেই। আবু সালেহ মুসা জঙ্গি হতে তুই গরিবে না করিবি তোর ব্যাপার, যদি তোমার তো ক্ষমা লাগিয়ে যায় মাপ লাগিয়ে যায় তাহলে ইবে বিয়ে করুন করিব, বিয়ে করিলি তাহলে আমি মাপ করে দিম, আর নরি তুই যেতে পারো আর কোনো বাধা নাই, আমি তো তোমরা ডাকিনু আনি। আব্দুল্লাহ উসাইমি চিন্তা করে যে হাই দুনিয়ার জীবন ধ্বংস হলো বুঝে রে, দুনিয়ার সামান্য না দুনিয়ামত ধ্বংস হলো অগানা আখিরাত টিংরা হন দরকার। আখিরাতের জীবন নান শুদ্ধ করি বেল্লাই, আখিরাতের জগতত আল্লাহ তাআলার সামনে হাজাদা আজিরে দিবেল্লাই, আল্লাহর কাছে জবাবদিহিতা করিতে পারি বেল্লাই। ও আব্দুল্লাহ উসাইমি বিয়েত রাজি হয়ে গই। আব্দুল্লাহ উসাইমি যখন বিয়েত রাজি হই ও আবু সালেহ মুসা জঙ্গি তার মেয়ে ফারে শাদি করাই দি, শাদি করাই দনের ফরদি অবাগি অকল এখন বাসুর রাত দেব, স্বামী স্ত্রীর সাক্ষাৎ দেব। আব্দুল্লাহ উসাইমিরি ও আবু সালেহ মুসা জঙ্গি ও নিজুর মেয়ে ফার বাসুর করো মধ্যে ঢুকাই দিরি দরজাতে রই সুবহানাল্লাহ ওনা ঢুকাই দে। আর দেশের মধ্যে তো অপসংস্কৃতি কুসংস্কৃতির অভাব নাই, হবে এখন বিয়ে করছি রে দিয়রে দিয়রে গরমের দিরি বউর কাছে বাসুর গরমের দিরি সাজাইনি ঢুকে দিব দে এলাকার বাড়ির ফারার বড় বড় জোয়াইনে জোয়াইনে বাবি অকাল যা আছি বিয়া কোনে হয় না হন না। এখন ভাবি বিয়ে সাথে ওই একখানা সুন্দর বেশি লাগে, ইটা করে বিয়ে করতে দিবে আজি তো ফোয়াশা ঘুরে মেয়ে ফোয়া ইবে একখানা আসুন্দর হম ইবে তো একখানা আসুন্দর লাগে, তারপরে তুই বই ভিতরে তালাক নদী দি ওই তির মিকিতে নজরটা আই দিবে কই তালাক নদী কিরি মারা হন না শরীয়ত হ দে ইন ন নিজুর হো রে। আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল্লাহ উসাইমিরি বাসুর করে ঢুকে যাচ্ছে কেন কত শরীয়ত মা যাই ফুয়ারে দি বুঝে ভূত তলে মেয়ে ফাও নিজ ধর কি হলে না জোয়ান জোয়ান বেড়ি দিয়ে আক্ষণ একখানা তো এরি খান্ড আত্ময় না ভাব দে হতা লম্বা। আবু সালেহ মুসা জঙ্গি ঢুকে দি কথা খেয়াল করছুন, যেই মাত্র আব্দুল্লাহ উসাইমি ঘরত প্রবেশ করল, ঘরত প্রবেশ করানোর ফোয়ারে আবু সালেহ মুসা জঙ্গির মেয়ে ফোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মাত্র স্বামী ঘরত প্রবেশ করছি স্ত্রী অবাধ সালাম করে কল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মাত্র আবু সালেহ মুসা জঙ্গির মেয়ে ও আব্দুল্লাহ উসাইমির সালাম করিল বাসর রাতুর গরমের দেরে আব্দুল্লাহ উসাইমি ফিসন মিকে দূর মজ্জি কেন না আব্দুল্লাহ উসাইমির আবু সালেহ মুসা জঙ্গি কই আর মেয়ে ফোয়া বুবা কথা কইন পারে, যেহেতু ইবে সালাম দি
আবার আর নু দেখিলি সালাম কেন করে দিব কারণ ইবে সুগে দেখি তোলি ইবে হজে অসুগুন দেখে বোবা কথা কইন পারে দেখা গেল দিবে সুগু দেখে দেখা গেল দিবে আবার কত হইতে পারে সালাম দি ও আব্দুল্লাহ হুসাইনি পিছনের দিকে বাইরে যাবেন লাই ধরা তাত আগে আবু সালে মুসা জঙ্গি কাজ আব্দুল্লাহ খড়েজর ও আব্দুল্লাহ খড়েজর আব্দুল্লাহ খাজ হুজুর অনা আর যে মেয়ে ফুয়া শাদি করাইন ইবে তো এই মেয়ে ফুয়ানো ভুল রাস্তা তার অনে প্রবেশ করাই দিউন ফাল্লার ভুল রুমুত প্রবেশ করাই দিউন ফাল্লার আর একখান রুমুত তার প্রবেশ করাই দিউন ফাল্লার আব্দুল্লাহ হুসাইমিরি আবু সালে মুসা জঙ্গি খাজ ও আব্দুল্লাহ আর মেয়ে ফুয়া সুগুন দেখে মানি আর মেয়ে ফুয়া বাস্তব কোন অন্দন আর মেয়ে ফুয়া বুবা মানি আর মেয়ে ফুয়া কথা কইন ফারাজে বাস্তবে কথা কইন ফারাজে এমন মেয়ে ফুয়া নাও আর মেয়ে ফুয়া খানা নফুনা মানি আর মেয়ে ফুয়া বাস্তবে খানা নফুনা যে এমন মেয়ে ফুয়া নাও আর মেয়ে ফুয়া আড়িত নফরে মানি বাস্তবে আমার মেয়ে আড়িত নফরে যে এরকম মেয়ে ফুয়া নাও আর মেয়ে ফুয়া আড়িত পারে আর মেয়ে ফুয়া খানো ফুনে আর মেয়ে ফুয়া সুবু দেখে আর মেয়ে ফুয়া কত হইতে পারে আই তোমারে কিনলে কই জানো না আর মেয়ে ফুয়া যেদিন বালে গই এদিন তুন আর মেয়ে ফুয়া আর করতুন বাইন নুই একতাল্লা খুলম আর মেয়ে ফুয়া আড়িন নফারে যেদিন তুন আর মেয়ে বালে গই এদিন তুন আর মেয়ে ফুয়ার সুগে কোন অফর পুরুষের ন দেখে একতাল্লা খুল আর মেয়ে ফুয়া সুগে ন দেখে যেদিন তুন আর মেয়ে ফুয়া বালে গই এদিন তুন আর মেয়ে ফুয়ার আওয়াজ কোন অফর পুরুষের খানত ন পরে একতাল্লা খুলম আর মেয়ে ফুয়া কথা কইন নফারে যেদিন তুন আর মেয়ে ফুয়া বালে গই এদিন তুন আর মেয়ে ফুয়ার খানত অশ্লীল কোন কথা বলতা খানম নফুনে একতাল্লা কইলাম যে আর মেয়ে ফুয়া খানে নফুনে সুবহানাল্লাহ ও বাজি মেয়ে ফুয়াই বিয়ে করতে আব্দুল্লাহ হুসাইনি এইবে তুন বাইরে দি বান্না বলো আব্দুল কাদের জিলানি এটা না এই আব্দুল্লাহ হুসাইনি জিবে বিয়ে করতে এবার তুন জিবে বাইরে বান্না আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল কাদের জিলানির ইতিহাসের মধ্যে কিতাবত লেখা যাবাদি যখন আব্দুল্লাহ হুসাইনি আব্দুল কাদের জিলানির আম্মা জানার বিয়ে করিরি আব্দুল কাদের জিলানি দুনিয়াত আগে গই আব্দুল কাদের জিলানির প্রাথমিক পড়ালেখা যা আছিল ব্যাকিন মা জননী ফরাই সমস্ত পড়ালেখা ব্যাকিন ফরানোর উপরে দিয়ে এখন বড় হই উচ্চ শিক্ষায় শিক্ষিত করণ পরিমাণও করিব উচ্চ শিক্ষায় শিক্ষিত করি বেল্লাই জিলানুত্তুন বুগদাদত পৌঁছন ফরের জিলানুত্তুন বুগদাদত পৌঁছা বেল্লাই আব্দুল কাদের জিলানির অবাদি তার আম্মা জানেন জিলানুত্তুন বুগদাদত পৌঁছা বেল্লা বলিরে বুগদাদত পৌঁছা বেল্লাই রেডি করিবার সময় ৪০০ স্বর্ণের দিনার আব্দুল কাদের জিলানির কুত্তার কলার রেখাড়ি স্বর্ণের দিনার গুণ কুত্তার কলার ভিতরে ঢুকাইরি সুন্দর করে সিলাইরি বুগদাদত যাদের ব্যবসায়ী দল ওই ব্যবসায়ী দলের লগে আব্দুল কাদের জিলানির সঙ্গ করিলি ও আব্দুল কাদের জিলানি জিলানুত্তুন তুই বুগদাদত লেখাপড়া করে বেল্লা যাবে ৪০০ স্বর্ণের দিনার তোমার কুত্তার কলার ভিতর আয় দিলাম এই ৪০০ স্বর্ণের দিনার লই তুই করতুন বাইরে রে বুগদাদের মধ্যে রে লেখাপড়া করিবে ও আমার সন্তান উগ্র স্বর্ণের দিনার বাইর করে রে বাঙ্গাইরি তুই লেখাপড়া করিবে যখন স্বর্ণের দিনার শেষের আগরি তুই বাড়ি মধ্যে আবার আর হাজ খবর পৌঁছাবে আবার তোমার বুনিরে আই সংখ্যা বসে পৌঁছাইম আবার দিনার পৌঁছাইম ও আমার সন্তান করতুন তুই বুগদাদ জ্বর গই তুম বহু দূরে জ্বর গই যাইবার আগদি আয় তোমার কয়েকখান নসিহত করির কয়েকখান ওয়াজ করিয়ে দির ও আমার সন্তান তুই বুগদাদ যাবে কথা হাসা কিন্তু কোনদিন হারাম বক্ষুণ্ণ করিবে হারাম কোনদিন মুকুন্ন লেবে 2 নাম্বার আমার সন্তান তুই তুম দূরে থাকিবে বুগদাদ যাবে কথা হাসা ও আমার সন্তান কোনদিন তুই মিথ্যে কথা না হইবে সুবহানাল্লাহ মেফাবে কেন মেফা আব্দুল কাদের জিলানী এনে নয় তো সন্তান প্রাথমিক লেখাপড়া দিই তখন বুগদাদত পৌঁছার ৪০০ স্বর্ণের দিনার কুত্তার কলার কাড়িয়ে বুতুর ঢুকে দি সিলেই দি হয়তো ওফুত যা তুই গোকুল লইরি বাঙ্গা বাঙ্গা খাবে
শেষের আগতে বাড়িতে খবর দিবা আবার ফসাইম কিন্তু কোনদিন হারাম বক্ষণ করিবে 1 নাম্বার 2 নাম্বার ও আমার সন্তান বুগদাদত তাকিবে হাসা কিন্তু মিছা কথা নকইবে কি নকইবে মিছা কথা নকইবে আব্দুল কাদের জিলানীর ব্যবসায়ী দলের লগে অসঙ্গ করিরি বুগদাদত ফসাদের ব্যবসায়ী দলের লগে যখন নাকি রওনা হয়ে গই অধ্যক্ষ 50 জনের করে দি বুগদাদর এই ব্যবসায়ী দলি বেড়ে জিলানোর ব্যবসায়ী দলি বেড়ে মাসফাতর মধ্যে ডাকাইতে গিরে ফেলি ডাকাইতের দলে ফাই দেখাইতে যখন গিরে ফেলি এখন সমস্ত ব্যবসায়ী হলের মাল সম্পদ যা আছিল ব্যাকিন ডাকাইতে ফেলি আব্দুল কাদের জিলানী গুরুফা দেখায় তকলে মনে করছি যে কোনো সম্পদ নাই কোনো টিয়া পয়সা নাই কিন্তু ডাকাতুর 1 সদস্য আব্দুল কাদের জিলানী গুরু হওয়ারে দমক দিয়ে দুষ্টমি করের একখানা করি মজাক করের একখানা করি মস্কারি করের এই ফুয়া তুলতে কি আছে হয় না আরব দেশত গুরু হওয়া কেনা হ্যাঁ মজাক করি তুলতে কি আছে দেখাতুর সব দেখাতুর সদস্য কোন তুমি ব্যবসায়ী হলো তুমি বিয়া কিন্তু লভিলি এখন এও গুরু হইতে কিতাব মনে করে কিন্তু এনে শুধু সুযোগ মজা কেনা আদিকে করি হয় যে এই কততে কি আছে তুতে কি আছে ওই আব্দুল কাদের জিলানীর মা হই দেবু জীবন যাবে মিছা কথা হবে আব্দুল কাদের জিলানী হল 40 স্বর্ণের দিনার আছে ডাকাতুর সদস্য কাদ আব্দুল কাদের তোর নাম কি কাদার নাম আব্দুল কাদের কাদের তোর 40 স্বর্ণের দিনার খড়ে আর পুত্তর কলার ভিতরে ডাকাতুর সরদার দিবে বে খেয়াল করেন ও ডাকাতুর সরদারি বে এগিয়ে আইল যে গুরু ফাই বেল্লাকে কি যে বসিবে গুরু ফা ও তেলে গুন্দানা ইবেতে 40 স্বর্ণের দিনার আছে বলে কর ডাকাতুর সরদার খোঁজ উফুত্তন নাম কি খোঁজ আর নাম আব্দুল কাদের তোমাতে কি আছে খোঁজ 40 স্বর্ণের দিনার আছে খোঁজ খড়া আছে খোঁজ পুত্তর কলার ভিতর আছে পুত্তর কলার সিলে দি আর আম্মা ঢুকাইরে সিলে দি ও ডাকাতুর সরদার মনে মনে ভাবে যে আর দেশের গুরু ফকল মিছা কথা ফটু আর দেশের গুরু ফকল মিছা কথা ফটু না ইতারা দুষ আছে না ইতারা দুই নাই তো দুষ্ট আর কেন আর কইতাম গেলে তো কথা লম্ব হয়ে যাবো 15 গাল দিবেন মা বোনও গাল দিব বের হবো তা আমার আওয়াজ রিসাল করে হবো তা গাই বছর বের দল নদী মুলিশ আবিবে কারণ আগেই দেখ মতসত্তুন ফুয়াইছি স্কুলতুন ফুয়াইছি অদফুত গরমাদি গরুকে দুধুর ফালি দি বেত গোড়া দিন খানা পিনা নাই সদায় খাঁচাই বেদ দেখে এই ফাঁসিয়েন লইরি খাল ভারত তুমি তোরা কের খাড়ি আন গেছি না এটা তো কেট ফাদার গজিতে বহুত অগাছা অকল উঠি খাড়িরে আনি গই ফুয়া স্বাস্থ্য ভাই সবাই দুজনে মিলিয়ে গেই স্বাস্থ্য ভাইও গেই হ্যাঁ দত্ত ভাইও গেই দুজনে যাই রি কের খাড়িরে আননি আনি রি স্বাস্থ্য ভাই আবে সময় দিয়ে রে খেতাত মান্না ওজন না গুজিতে কিরে গুজিতে ফল গুজিতে মরিচ গুজিতে বর কথা ইন তুলি তুলি কিছু খের ভিতরে কেরো ওই নো কেরো ওই না শাসি দেয় জেডি দেয় দেখে দে স্বাস্থ্য ভাই দিবে গে জালর ফোয়া ইবে খেরার ফোয়ারা লাভবান জিনিস হয়নি নিজের ফোয়া শুধু ক্যারিয়ে লইরে চলে সিরানো না নাই ওরা তাই রে হদ আস্তে বিকু ফোয়া ফালি দি না দে আস্তে বিকু ফোয়া ফালি দি না করত হয় না হয় হন না হে ওনারা করবেন দুজুর ইন মা হলো যারা বাফল বেগুন সাধু কি আমরা সাধু হইতেন ওনারা বাড়ি মার দেরি ওনার স্বাস্থ্যবাহী একটা ওনারা করে তোয় তোয় শিখ ওনার করে গুম যেতে গুণ ওনার ফোয়া তো খুচরো করে তোর তোর বাপ পড়ে ওনার ফোয়ারে শিখে দিতে গুম যখন আয় করেন না বলি হত হাসা কথা শিখে দিয়ে না কন না ও ভূত আয় করেন না বলি হ ফোয়া বেড়াতে আয় করেন না বলি হই বেললে শিখে দিলেন ইন কি হাসা কথা শিখে দিলেন নাকি মিছা কথা না সুন্দরপুরের মাই শিখিলে শিখে দিব না ই নাই আরো বাড়ি কে কথা কই তার নানার বাড়ি হওয়া এটা কতুন এটা খ নানার বাড়ি এটা শিখে দে ও ভূত আয় করেন না বলি হ আচ্ছা ফোয়া তো গুরু ফোয়া এটা যাইরে কথা কাকু কথা কি কথা আর বাবু হজ দে আর বু করেন নাই খনা হজ যে করেন নাই বলি কথা আর বু করেন নাই কাকু হজ ফুট তোর আব্বু হজ দে তোর আব্বু করেন নাই বলি তুই নতা কিলো খবর করতুম
নথাকিলে হওয়ার করতুন অনা আসন্দ তারা খাকিল কিন্তু ফোয়ারে মিশো কথা ট্রেনিং দিলেন না দিলেন হন না তাই আর মাবই নকল আর এখন তাই কেন সময় ফলগরমের দেরি সরু সুরে বেল্লাই এখন আর মা বোন একটা ফিরতে মিক্কি হয়ে গেই এটা ব্যাকুন ন সুন্দর করে গুণ বালা অন্য মিক্কের গুণ ইতারা ফিরে চালান এখন ন বানাই ইতারা হওয়া যায় ইন কষ্টর খাম ইন রেডিমেড বাজারত তুন কিনে লই গেই এখন ফিরে ফিরে ইউরোপ বাজারত রেডিমেড খাওয়া জানা না যায় মানে ডুই ফিরে বাজারত রেডিমেড খাওয়া যায় লুডি ফিরে বাজারত রেডিমেড খাওয়া যায় এখন মেয়ে ফল অর্ডার দে এটা ঘরত বানাই থাকতে না পাকিন গুঁড়ো ফাঁসা লইরি তাড়াতাড়ি বাজারত তুললে রেডিমেড হদিন বা হো বুঝে ফাঁসা করে তারই তুনু রেডিমেড কিনে লই হো বুঝলে সময় আগেই অতি শর্টকাটত ব্যাগ কিনে এত কিন্তু গুড়ি সুরাইতু না সুরাইতু মরিচ সুরাইতু না সুরাইতু শুধু সুরাইতু তো না বর্ষা মাতিরি ফাড়া তো গস মাঝে গড়িরি মরিচ ফাড়া মাতিরি ফিশন ফেরতো না ফেরতু দে আছে দে আজকের গুঁড়ো ফাটে চিন্তা না বোধ আছে দে দোকান ফেরতু এখন মরিচ সুরে বেল্লাই বাজারত মরিচ বা খালত মরিচ আছে 10 কিলো মাফি লই ফোয়ারা কত যা 1 কিলো চিরনি 20 টিয়া 1 কিলো চিরনি কটিয়া 20 টিয়া কত 20 কিলোর দাম আয় বুঝে 400 টিয়া জ্বর এই ইতারা যাইরে কবিজি 20 কিলো ন ইতারা যাইরে কবিজি মানে 8 কিলো ইতারা যাইরে কবিজি 15 কিলো ইতারা যাইরে কবিজি 16 কিলো 4 কিলো কম মারা মিশো কথা ওই কুড়িটি ধরে হিসাব করি টিয়া দিয়ে 16 কিলোর টিয়া এখন মাস শেষ হই মত্তর ফলগর যার ইতে হিসাব কিতাব করি রে সাত যে 500 টিয়া গত ওটা লাভ তো দূরের কথা এখন কিরি ওরা মাছটিয়ে গুঁড়ো সুরিলাম গুঁড়ো মাছটিয়ে মরে সুরাইলাম এটা হিসাব কিতাব করি রি গুণরি গত কিনলে একটু এত টিয়া লাভ বের কথা উঠলো গত খা উঠে নিশ্চয় মানুষ যা কই তা ন আল্লাহ মিশা কথা কই আগামী বারাত কোন দেখা যাবে আগামী বারাত তুন দেখা যাবে এখন মরিচ ফাটাই রে 20 কিলো পরে শিখে দিতে কবি 16 কিলো দেখছি পাওয়া যায় রে মিশা কথা মা শিখে দিতে চাই 16 কিলো কই হাক্কু মরিচ 10 কিলো 16 কিলো কথা চেরাক সুরই রে মাপ দিয়ে 20 কিলো এটা 4 কিলো রাখি দিই 5 কিলো রাখি দিই বাসাতে চাই তখন মতে 80 টিয়া নি 1 কিলো করি রে তো 1 কিলো 200 টিয়া দরজন গিয়ে কই 800 টিয়া 200 টিয়া দর দিল হটিয়া গেই 800 বাসাই তো চাই 80 গিয়ে কই 800 গড় কান লগরে মা হলে কিরো গুড়ি কম কি লাগে মরিচের গুড়ি কম খা লাগে হজা আমা হইতো না পারি কলগরের কিরোয়া কম লাগে 200 কিলো ছিল সুরত দিও যায় কদে 16 কিলো কদে মাফিস না মাফি চাইনি দেখা 16 কিলো বরাবর মা খাওয়া দাওয়া 16 কিলো দিয়ে দেখাছা কিন্তু ফুয়াই 20 কিলো আছিল 20 কিলো দিলাম 16 কিলো হয়ে দেখা সুরন্য খাওয়া দাও ভাই ইয়ে এখন কিস্তে কইলাম না টিয়া দিয়ে 16 কিলোর সুরো 16 কিলো কিন্তু ফুয়ারে মিশা কথার ট্রেনিং দিই না দেখুন না চাই ফুয়ারে মিশা কথার ট্রেনিং দিও বাজি বাপ বিদেশত গই এখন আজারে নুন দিয়ে বিরাট বাজার করিয়ে বেল্লাই ফাটাই বাজারে নিতে 500 ফুরে গিয়ে বুড়ে খত 1100 মা খত ফুট টিয়া দিয়ে 1000 বাজারে চিতে 500 টিয়ার আনতা সবু তুই খত 1100 গিয়ে তো বুঝিলাম ফুয়া খত দূর আন্ন হইবে মনে হলি আদি বাজার ঘর মনে হলি নগর আগামী বাজার ভারত নাই বাজার করি ফেতেন মা হজুত আগেলি তো বড় কষ্ট তুই একখানা ইকে করিল তুই সারা তো উপায় নাই এখন মিশা কথা হওয়া হজ মা সহ্যকরণ ফরের 500 টিয়া খাই পেল সহ্যকরণ ফরের কিনলে জানন না কারণ মা ফুয়ারে শিক্ষে দিয়ে মিশা কথার ট্রেনিং বাপে ফুয়ারে শিক্ষে দিয়ে মিশা কথার ট্রেনিং একতাল্লা বলি রে ফুয়াইবে বড় অনুর ফরদি মিশা কথা কই মা বাবার জ্বালান না জ্বালার কন্যা চাই আব্দুল কাদের জিলানির আব্দুল কাদের আম্মান ও ভূত আয় তোমার আওয়াজ করি 1 নম্বর তুই মিশা কথা না হইবে 2 নম্বর আমার সন্তান হারাম বকন করিবে
ও ডাকাইতুর সরদার আব্দুল কাদের জিলানীর খাজা তোমার নাম কি? খাজা আর নাম আব্দুল কাদের। তোমার তো কি আছে? খাজা 40 স্বর্ণের দিনার আছে। আব্দুল কাদের জিলানীর ডাকাইতুর সরদার খাজা ও গুরফা পৃথিবীর সমস্ত গুরফা কল ব্যাকুনে মিশর হতা হয়। তোমার পুত্তার কলার ভিতরে স্বর্ণের দিনার আছে, আর এখনো দিন দেখতাম তুই হাসা হাসা কিল্লে খুই দিও একখানা করে খানা যায়। আব্দুল কাদের জিলানী খাজা ও আঙ্কেল গরত্তন বারে বেশ সময় তার আম্মা জানে আর খুই দিয়ে দে ও ফুট জান যাবে গই, কিন্তু কোনোদিন মিশা কথা নকইবে, মিশা কথা কোনোদিন তোমার মুখ দিয়ে বাইন করিবে। যে তোমার আম্মা জানে খুই দি আয় কোনোদিন মিশা কথা নকইবে লাই একতাল্লাই আয় অনর লগে মিশা কথা নকই। যেই মাত্র আব্দুল কাদের জিলানী ডাকাইতুর সরদারের মিশা কথা নকইব ইয়ান কোন ও আব্দুল কাদের জিলানী তে আব্দুল কাদের জিলানীর কাছে ও ডাকাইতুর সরদার ফুসর করে যে ও আব্দুল কাদের তোমার আম্মা জানে তোমার আর কি হই আর কেন খানা চাই। আব্দুল কাদের জিলানী ডাকাইতুর সরদারের খোঁজে আর আম্মা জানে হই দে কোনোদিন মিশা কথা নকইবে লাই। 2 নম্বরত হারাম কোনোদিন বক্কন নকরিবে লাই, হারাম কোনোদিন নখাবে লাই। ও ডাকাইতুর সরদার যখন নাকি ও হারাম বক্কন খাবে লাই মানা গজ্জি যে কথা গান শুননি, তখন ডাকাইতুর সরদার কল আব্দুল কাদের জিলানী রে তুই তোমার মার কথা শুনি মিশা কথা গান সারি দিলে, তুই তোমার মার কথা শুনি হারাম বক্কন নকরিবে বলি তুই ওয়াদা করিলে। আই আমার প্রভুর কথা শুনি রে কেন হারাম বক্কন করির প্রতিদিন তুই সাক্ষী থাক আজিয়েতুন আর ডাকাতি করে হারাম বক্কন নগজুম আজিয়েতুন হালাল রিজিক তলব করির হালাল খাইম জুরখান সুবহানাল্লাহ। ওবাজি আব্দুল কাদের জিলানীর একই কথায় ওই ডাকাত নিজের অধীনস্থ ব্যাকুন লই তওবা করি মুমিন পাক্কা কামেল মুমিন গিয়ে গেছে সুবহানাল্লাহ। হতাল্লাই মা গুনে ফোয়া মা গুনে কি মূল কথা কইতাম সালাম দা মা গুনে কি ফোয়া। হে মা বোন অকল পর্দা মা বোন অকল আল্লাহ বুলির বাজে অধিকার আর দেশের নারীবাদী অকলে যে পর্দা নাকি মা বোন অকল আল্লাহ বুলির হস্তক্ষেপ নন পর্দা মা বোন অকলের অধিকার, মা বোন অকলের সম্মান রক্ষাল্লাই, মা বোন অকলের ইজ্জত রক্ষাল্লাই, মা বোন অকলের সম্মান সমাজত প্রতিষ্ঠিত করিবেন বুলির অবাজি ও এই পর্দার বিধান ইসলামে নাজিল করে দি একতাল্লাই আল্লাহ নবীনে অনর বউ অকলরে জানাই দন আর মা জানা অকলরে জানাই দন ও বানাতিকা অনর মেইফু অকল অনর মেইফু অকলরে জানাই দন ও নিসা ইল মুমিনিন অনে মুমিন অকলর নারী অকলরে জানাই দন মুমিন নারী অকলরে জানাই দন মুমিন নারী অকলরে অন সতর্ক করে দন। কি সতর্ক করে দিত? قد عليهن من جلابيبهن তারা করতুন বাইরে বুঝে ও পর্দা সহকারে বাইরে কেন পর্দা কদে এখন এমন একখান পর্দা তাইবু যেই পর্দার কারণে তার সমস্ত শরীর ঢাকা তাইব, মুখ ঢাকা তাইব, মুখ দেখানো যাইব। অত্যন্ত ফিতনার জবানা, অত্যন্ত ফিতনার জবানা। আর বায়ক কলে যে মুখ কলা রাত পারিব শরীয়ত মুখ কলা এখন নাম জায়েজ হই না 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 অবাজি অকলিয়ান তো আখলো নসুই আখলে শুই না আখলে হয় না ইয়েন আখলে নকয় তো বলে কেন আখলে নকয় গা আসছো বাজি অনর ফুতুর ফুয়াল্লাই বুয়ানি বেল্লাই অনর ফুতুর বউ আর গুনুরে এবং অনর ওয়াইফুরে ফাটাইন যে বউ সাহেব বেল্লাই ফাটাইন যে অনর ফুতুর বউয়ে অনর ওয়াইফি বউ সাইদে বউর মুখের সাইদে নাকি গোড়া উদ্যোগ করি সাইদে বউ সাই তো যাজে বউর মুখ সাজে নাকি ফুড়ে উদ্যোগ করি চাই মুখ সাজে না না। আর দেশের মধ্যে মানুষ সকলে খতর কথা খদে কি খদে খদে ওটো মুখ সাইজ না খদে মুখ সাইরে খটিয়া দিউস কিয়া মুখিয়েন সাইলি চেহারায়েন সাইলি চেহারায়েন দিরি মেইফুয়াইবের সুন্দর না অসুন্দর মেইফুয়াইবের সমস্ত সিফাত বিয়াকিন চেহারায়েন তুন ফুড়ি উড়ে না উড়ে তোলি মানুষ মেইফা সুন্দর না অসুন্দর ইয়েনের বিবেচনা করে দেয় চেহারা দিয়ে মেইফা সুন্দর না সুন্দর মানুষের সুন্দর না সুন্দর ইয়েনের বিবেচনা করে দেয় কি চাইরি মুখ চাইরি। যদি মুখ খোলা রে কি যায় তাহলে তার কিছু খোলা এখন নফরে রোয়া
মুখ খোলা রাখিলে তার কিছু খোলা রাখন না পরে মুখ খোলা রাখন মানি তো ইবে পর্দার লঙ্ঘন করছে বলে বিবেচনা হইবে কিয়া মুখ দেখিলে সমস্ত শরীর আর কিন ব্যাগ কিন মাফা যায় এখন তাল্লাই যারা এই ভুল ফতোয়া দিব চেহারা খোলারা ইত্যাদিব ইবে বাস্তব ফতোয়া না পারে কারণ আকল সাপোর্ট নকরে মানে শরীয়তের কথা কিনা দেরাখন না শরীয়ত তো নকরই আকলও সাপোর্ট নকরে তো কারণ মানুষের মুখ সাইডে টিয়া দেয় না টেং সাইডে খনিকা টিয়া দিই না হাত সাইডে খনিকা টিয়া দে না ফিট সাইডে খনিকা টিয়া দে না মানুষ কথা মুখ সম করিব ওয়া ডিসিপ্লিন ইয়েন ঠিক তাইলি আর কিন ব্যাগ কিন ইয়েন ঠিক না তাইলি আর কিন দি কি দিব মানুষ বিবেচনা করে যে মানুষ সাইডে খাওয়া যায় কত খোয়ালি না কেন উদ্যমিককে হয় না নয় হয়তো না ব্যাগ কিন ঠিক আছে নি ওয়া খোয়াল্লা না কেন উদ্দে যে এসব এটা সাইডে শুধু মুখিয়ান না মুখিয়ান ব্যাগ কিনতে গেলে চক্ষু না কেন গুলমিককে যায় ব্যাগ কিনতে গেছে চক্ষু না কেন বড় যায় ব্যাগ কিনতে গেছে কয় নাক কয় কেন বড় যায় কন না কয় কন না ব্যাগ কিনতে গেছে দাঁত না কেন উঠতে যায় দূর মিকে কেন উড়ে নেয় এভাবে কন না কয় যে ব্যাগ কিনতে গেছে টুটু না কেন বড় যায় ব্যাগ কিনতে গেছে জমি কেনা নিচের মিকেলা মাইনে দেয় এভাবে বিবেচনা করে না করে হন না যায় তলি বুঝকে যদি বোসা যে চেহারা অপর্দা গ্রহণ করি বুঝো চেহারা পর্দার আসল খাম কেন্দ্র বিন্দুর চেহারা চেহারা উদ্দের এখন মানে পুরো শরীর উদ্দের এখন সমান পুরো শরীর উদ্দের এখন যেমন চেহারা উদ্দের এখন তেমন কারণ সমস্ত ব্যাকরণের কেন্দ্র বিন্দুর চেহারা ব্যাকরণের কেন্দ্র বিন্দুর চেহারা আর নবী সুন্দর আছিল আর নবী সুন্দর আছিল সুন্দর কিন্তু সাহাবাই কেরাম কলে হতে আর নবীর চেহারার মিকে সালি আর ফেরত বুত্তা কি দিয়ে যাই জুবে সুবহানাল্লাহ ফকে সালি চেহারার মিকে সালি শায়ের হদে কি চাঁদ से तशबीह देना चाँद से तशबीह देना ये कोई इंसाफ है चाँद में तो दाग है मदनी का चेहरा साफ है चाँद में तो दाग है मदनी का चेहरा साफ है चाँद से तशबीह देना ये कोई इंसाफ है चाँद में तो दाग है मदनी का चेहरा साफ है चाँद में तो दाग है मदनी का चेहरा साफ है सूरत हुस्न यूसुफ पर फक़द आशिक़ ज़ुलैक़ाती सूरत हुस्न यूसुफ पर फक़द आशिक़ ज़ुलैक़ाती मोहम्मद की रूह रोशन पर फ़िदा सारा जहाँ हुई मोहम्मद की रूह रोशन पर फ़िदा सारा जहाँ हुई আল্লাহর পয়গম্বরের চেহারা যেন আকর্ষণ সমস্ত সৌন্দর্যের কেন্দ্রবিন্দুর চেহারা হতাল্লাই অবাজি অকল নারী অকল মা বোন অকল পরদায়ন মা বোন অকলের অধিকার মা বোন অকলের সমস্ত ব্যাকরণের কেন্দ্রবিন্দুর পর্দা এই পর্দার মধ্যে মা বোন অকল তাকিলে অধিকার হরব হয়ে যেন অধিকার অবাধি খালি লোয়া গিয়ে যেন অধিবার খরব করা গিয়ে যেন তারার অধিকার চিনিয়ে লোয়া গিয়ে যেন বরঞ্চ তারার অধিকার প্রতিষ্ঠিত তাই বেল্লাই তারার অধিকার সমাজের মধ্যে বরাবর তাই বেল্লাই একতাল্লা বলির অবাধি অকল সমাজের মধ্যে অধিকার গান বরাবর প্রতিষ্ঠিত তাই বেল্লাই আর মা বোন অকলতে পর্দা গ্রহণ করিব মা বোন অকলতে কবরের চিন্তা তাকম করিব মা বোন অকলতে আখিরাতের চিন্তা তাকা করিব ও মা বোন অকল আখিরাতের চিন্তা কেনা গ্রহণ নবাজি অনরাল্লা বলির জান্নাত একদম সহজ ওনারা জান্নাত সহজ ভাবে যোগ্য পারিবেন আর তো বহুত জবাবদিহিতা অকল আছে ওনারাতে জবাবদিহিতা নাই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মা বোন অকল একখানা করে খেয়াল করেন না নবী قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة
জান্নাহ। ও মা বোন অকল আল্লাহ বয়ান ফরমান, আল্লাহ নবী বয়ান ফরমান আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোন অকল তাই মাঝে 5 ওয়াক্ত নামাজ কিন যথাযথ করিব ও যথেষ্টভাবে আদায় করিব। 5 ওয়াক্ত নামাজ কিন ও বরাবর আদায় করিব। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুন অদদ রাখিব, রমজানের রোজাগুন অদদ রাখিব। ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফরজাহা, 3 নাম্বার নিজের সততকানা কানা অদদ রাখিব, পর্দা করিরি নিজের একখানা সেফটি রাখিব, নিজের সততকান ধরি রাখব, নিজের নিজের গান নিজে একখানা পর্দা সহকারে চলিরি, বেপরদা গিত্তিন একখানা করিরে চাইব, পরকীয়তুন বাঁচি তাইব, খারাপ অশ্লীল কামতুন বাঁচি তাইব, নিজের একখানা সামালিরে চলিব। ও এই দূর পর্যন্ত মা ও আতাআত বালাহা, 4 নাম্বার স্বামীর এতাআত করিব, স্বামীর আমানত তিন অদদ রাখিব। এই সারিকান খাম যদি মেহফক গলে যত গজ্জি যায়, এই সারিকান খাম যদি মেহফক গলে আদায় গজ্জি যায়, তোলি সদা আল্লাহর পেগম্বর খাদা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাত, ওই নারীবে যে দরজাতে জান্নাতর যেই কোন দরজাতে ঢুকি বেল্লাই আল্লাহর পেগম্বর খাদ যেই বেল্লাই জান্নাতর সমস্ত দরজা ব্যাকিন মুক্ত তাইব। সুবহানাল্লাহ। সহজ জান্নাতীয় বেল্লাই মেহফক করলে সহজ, কিন্তু অবাধি ফরদা করা করিব। যদি ফরদারে যদি করে আবদ্ধ মনে করি যায়, আল্লাহ তাআলা নবী ইব্রাহিম ফরমাত দে ও ফরদারে যদি গোরাত আবদ্ধ মনে করি যায় নারী বেন নারী হন্য, যেই নারী পর্দারে শরীয়তের বিধান মানিরি নিজের জীবনে সামাল নিবে, নিজের জীবনে সামালি লইবে, এই নারী বে জান্নাতি, নারী বে জান্নাতি। ওনারা জিন হইতে লাগুন ইন কি আর সাধারণ মেয়ে ফকলের পক্ষে সম্ভব না, আরে সম্ভব, সম্ভব। পৃথিবীর জমিনত এমন মেয়ে ফকল আছে যারা নিজের যৌবন জীবন ব্যাকিন বিসর্জন দিয়ে দেয় আখিরাতের চিন্তায়, আখিরাতের চিন্তায়, এমনকি বিয়ে শাদী না করে, আখিরাতের চিন্তায় মগ্ন। হাসান বসরির জমানাত একজন মহিলা আছিল রাবিয়া বসরি, নাম নয় না, রাবিয়া বসরি। হাসান বসরি রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। তাজকিরাতুল আউলিয়া নামের কিতাব লেখেন যে হাসান বসরি যখন নাকি উকিল দিরি, রাবিয়া বসরি যখন রাবিয়া বসরির কাছে যখন উকিল দি প্রস্তাব পাঠাই, উকিলেরও খরচ উকিল হাসান বসরি আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা আই জানি, কিন্তু আই রাবিয়া বসরি তো দুনিয়ার খরা সাত গ্রহণ করতেন না। কি হওয়া হদে আই রাবিয়া বসরি 3 প্রশ্নের উত্তর তোয়াই না ভাই। কব প্রশ্নের উত্তর 3। উকিলে হওয়া যে এনেকে কথা কই জানা, হাসান বসরি ইবে জমানার বড় আলেম, এ শুধু বুজুর্গ ন, ইবে বড় আলেম। তুই যে 3 প্রশ্নের উত্তর তোয়াই না ভর ইউন আর আই হাসান বসরি এখন ফুসর করি তোমরা জানা দিত কথা হাসান বসরি ইনোর উত্তর দিতে না কথা পারিব তুই আর হ না, তা বিয়ে বছরি খ একখানা চিন্তা করি হতো না, তুই আর আয় হাসান বছরি বড় আলেম এবার তো ফুসরি করি তোমার 3 প্রশ্নের উত্তর এখন হল করে দিন। রাবিয়া বসরি কলে হাসান বসরির উকিল আই রাবিয়ার 1 নাম্বার যে প্রশ্নের উত্তর তোয়াই না পার, হে মা বোন অকল খেয়াল করেন, রাবিয়া যায় যে প্রশ্নের উত্তর তোয়াই না পার। 1 নাম্বার প্রশ্ন হলো যাই যখন নাকি মালিকুল মউত আর জান্নান কবজ করিব, মালাকুল মউত যখন নাকি আর রুগান কবজ করিব, তখন কি আই ইমানের সাথে দুনিয়ার তুন যেতে নাকি বেঈমানের মৃত্যুবরণ গজ্জুম, কলমা ফরি ফরি দুনিয়ার তুন যাইম নাকি বেঈমানের মৃত্যুবরণ গজ্জুম। এই প্রশ্নের উত্তর আই তো আই নফার। রাবিয়া বছরের এই কথা শুনিয়ে উকিলে রাবিয়ের এই প্রশ্নের উত্তর পৃথিবীর অনেক অন্যান্য সম্ভাবনা, কারণ কখন কোনটাই মুখার মৃত্যু হইব আল্লাহ ছাড়া আর অনেকে না জানে।
কোন হালত মৃত্যু হইব আল্লাহ তাআলা সারা আর কোনে জ্ঞান জানে। ও রাবিয়া রে, তোমার এই প্রশ্নের উত্তর আর পক্ষে দন সম্ভব না, হাসান বসরির পক্ষে দন সম্ভব না। রাবিয়া হজ চাইলে কোন চাই আই মৃত্যুবরণ করিবার সময় ইমানের সাথে মৃত্যুবরণ গজ্জুম নাকি বেঈমানইরি মৃত্যুবরণ গজ্জুম, কি কলমা ফুরি ফুরি মৃত্যুবরণ গজ্জুম নাকি অন্য হালতত মৃত্যুবরণ গজ্জুম আই তো না জানি। একতাল্লে বাজে অকল আর তখন সময় দোয়া নগরে, ও আল্লাহ রে, যখন মৃত্যুবরণ করাবেন, যখন মালিকুল মউত আর জান্নাত কবজ করিব, তখন আর একনা ইমানের সাথে দুনিয়ার তুন যাবেলাই তৌফিক দান করুন। ব্যাকুন আমিন। আল্লাহর কাছে দোয়া করিব, जिस गुड़ी निकले बदन से मेरी जान, जिस गुड़ी निकले बदन से मेरी जान, कलमा तौहीद हो बिरदे जुबान, कलमा तौहीद हो बिरदे जुबान। আল্লাহর আর বলে আল্লাহর কাছে দোয়া করে, দো আল্লাহ যখন আর জান্নাত কবজ হইব আর কলমা ফুরি ফুরি একখানা যাবে আল্লাহ তৌফিক দান করবে। এখন আমিন। দোয়া করুন করিব আল্লাহর কাছে, जिस गुड़ी निकले बदन से मेरी जान, जिस गुड़ी निकले बदन से मेरी जान, कलमा तौहीद हो बिरदे जुबान, कलमा तौहीद हो बिरदे जुबान। सरकुड़ू को तू करेगा जन्नती, सरकुड़ू को तू करेगा जन्नती, एके अहले नहल उनमें सही, एके अहले नहल उनमें सही। ও আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ সকলের জান্নাত দান করিবেন আর আরো একখানা জান্নাত দান করন। এভাবে আল্লাহর দরবারে দোয়া করে জানানা। ও বাজি অকল রাবিয়া বছরী হজ ও উকিল নেই। এক নাম্বার প্রশ্ন জীবের উত্তর হয় তো আইন ফার মৃত্যুবরণ করিবে সমত ইমানের সাথে মৃত্যুবরণ গজ্জুম নাকি বেঈমানইরে মৃত্যুবরণ গজ্জুম, এই প্রশ্নের উত্তর তো আইন ফার একতাল্লাই আই দুনিয়ার কোনো সাত গ্রহণ করিবে আল্লাহ রাজি নাই। দুই নম্বর ও রাবিয়া, তুই তোমার দুই নম্বর প্রশ্ন জীবে তো আইন ফর হন না চাই। রাবিয়া হজ ও উকিল দুই নম্বর যে প্রশ্নের উত্তর আয় তো আইন ফার ইবো রোজা আল্লাহ তাআলা ঘোষণা করছে যে মানুষ সকলের আমলনামা বলে আল্লাহ তাআলা ফল্লাত তুলিরি মাফিব। আল্লাহ তাআলা মানুষের আমলনামা মাফানোর ফরদে আমলনামা কল বলে মানুষ সকলের হাতমধ্যের সফরত করিব। আল্লাহ তাআলা মানুষ সকলের আমলনামা দিবে সমাজ, কারো আমলনামা বলে আল্লাহ তাআলা বাম হাতত দেব, কারো আমলনামা বলে ডান হাতমধ্যের দান করিব। যারার আমলনামা গান ডান হাতমধ্যের দেব তারা জান্নাত হইব, যারার আমলনামা গান বাম হাতমধ্যের দেব তারা নাকি জাহান্নামে হইব। আয় রাবিয়ে এখনো পর্যন্ত আয় ও নজানি প্রশ্ন হইবে তো আইন ফার আর আমলনামা গান কি ডান হাতত আইব নাকি বাম হাতত আইব, এই প্রশ্ন হইবে উত্তর কোন আয় রাবিয়ে এখনো তো আইন পায়। এখন তাল্লাই দুনিয়ার কোন সাত গ্রহণ করি বেল্লাই রাজি নাই। ও রাবিয়ে তিন নম্বর প্রশ্ন দিবের উত্তর তো আইন পারিবে কি একরা করি খাওয়া চাই। রাবিয়ে খোঁজে ও দুনিয়ার উকিল নেই। ও তিন নম্বর প্রশ্ন দিবের উত্তর আয় রাবিয়ে তো আইন ফার ইবে কি জানো না। আয় রাবিয়ে তিন নম্বর প্রশ্ন দিবের উত্তর তো আইন ফার মানুষ সকল বলে ফুলসারাত পালন করিব, মানুষ সকল বলে ফুলসারাত পালন করিব। ফুলসারাত দিবে নাকি বিজলির মতো ফারাইরি জান্নাত যাবে গই। কিছু মানুষ বলে ফুলসারাত তোমার দিয়ে খাড়িয়ে জাহান্নামত ফিরে যাব। আয় রাবিয়ানো জানি ও আয় কি বিজলির মতো ফারাইরি জান্নাত যাইম নাকি খাড়িয়ে জাহান্নামত ফিরে যাইম, এই প্রশ্নের উত্তর আয় রাবিয়ে তো আইন ফার একতাল্লাই দুনিয়ার কোন সাত আয় রাবিয়ে গ্রহণ নগরের অবাজি অকল রাবিয়ে দুনিয়ার কোন সাত গ্রহণ নগরের যে কিনলে আখিরাতের চিন্তাই মগ্ন, আখিরাতের চিন্তাকে মরিবার সময় ইমানের সাথে মৃত্যুবরণ করে পারেন না পারেন, এই চিন্তাই রাবিয়ের গুম নাই। ও বাজি অকল আমলনামা ডান হাত তাইব নাকি বাম হাত তাইব, এই চিন্তাই রাবিয়ের গুম নাই। ও বিজলির মতো ফুলসারাত ফারাইরে জান্নাত যাব নাকি জাহান্নামত যাব, এই চিন্তাই আমলনামা ও একতাল্লাই রাবিয়ের গুম নাই। ও বাজি মা বোন অকল একখানা করে শুনুন না, একখানা করে চিন্তা করুন না। আয় কোনোদিন চিন্তা করছি না, আয় রাবিয়ের মতো কোনোদিন চিন্তা করিলাম না মৃত্যুবরণ করিবার সময় ইমানের সাথে মৃত্যুবরণ গজ্জুম নাকি বেঈমানইরে মৃত্যুবরণ গজ্জুম, আমলনামা গান ডান হাত তাইব নাকি বাম হাত তাইব, ও ফুলসারাত কি বিজলির মতো ফারিত ফজ্জুম নাকি খাড়িয়ে জাহান্নামত ফজ্জুম, জিন্দেগিত কোনোদিন চিন্তা করছি না, একখানা করি হন না চাই। ও বাজি অকল একতাল্লা গুলির সর্ব অবস্থার মধ্যে চিন্তা করুন চাই। হাম কাহা সে আয়ে তে ওর পের কাহা যায়েঙ্গে, হাম কাহা সে আয়ে তে ওর
फिर कहाँ जाएंगे हम जिंदगी में दमे दमे गुर करना चाहिए जिंदगी में दमे दमे याद करना चाहिए हम कहाँ से आए थे और फिर कहाँ जाएंगे हम कहाँ से आए थे और फिर कहाँ जाएंगे हम जिंदगी में दमे दमे गुर करना चाहिए पहाड़ी पड़ जाएंगे जमीन पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा अदा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा गाना बेगाना मिलकर रुवेंगी सब जमा होकर गाना बेगाना मिलकर रुवेंगी सब जमा होकर ले जावेंगे गुरस्ता में अरे ना दाव परदेसी ले जावेंगे गुरस्ता में अरे ना दाव परदेसी जागना है जाग लो अफलाक की साया तले हशर तक सोने पड़ेगा खाक की साया तले हशर तक सोने पड़ेगा खाक की साया तले गाना बेगाना मिलकर रोवेंगे सब जमा होकर ले जावेंगे गुरस्ता में अरे ना दाव परदेसी ले जावेंगे गुरस्ता में अरे ना दाव परदेसी मस्जिदुर मकमद्या सदर एलानुई मस्जिदुर मकमद्या ददर एलानुई मस्जिदुर मकमद्या दादिर एलानुई मस्जिदुर मकमद्या जडिर एलानुई मस्जिदुर मकमद्या फराइल ओकल के खबिया कुनर एलानुई ओबाजी ओकल बेशी दूर ना मस्जिदुर एलानु मद्या मस्जिदुर मकमद्या एलानु ओ মানুষ সকল জামায়াত হইব আর জানাজার নামাজ গান করিব একখানা করে চিন্তা করেন না একখানা করে চিন্তা করেন না মসজিদুর মকমদ্দির যখন নাকি এলান হইব আর আত্মে কবরত হাজারন করিব হাজার বেশমদ্দি রেখে লই যাইম ও ঈমান লইরে যাইতে পারিন না একখানা করে চিন্তা করেন না মা বোন অকলে কথা বলি পর্দার বিধান ফরজ রমজানের রোজা যেমন ফরজ নামাজ যেমন ফরজ মা বোন অকলাই পর্দার বিধান ফরজ মা বোন অকল পর্দা করণ মানে অধিকার সর্বকরণ মা বোন অকলৰ পর্দা করণ মানে অধিকার হারিলন মা বোন অকল অপর্দা করণ মানে তার অধিকার প্রতিষ্ঠিত করণ মা বোন অকল পর্দা করণ মানে ইতার ইজ্জত রক্ষা করণ মা বোন অকল পর্দা করণ মানে জান্নাতের সামান বনন মা বোন অকল পর্দা করণ মানে মা বোন অকল জান্নাতের টিকিট বনন একতাল্লাই মা বোন অকলের পর্দা করাইম নিজরা আরা মাসুল আবার সাইম কথা অন্য সমাজ আলি মা বোন অকল পর্দা শুধু মা বোন অকলে করাইলো ন আর কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে আর দায়িত্ব কর্তব্য কি আল্লাহ যদি তৌফিক দেয় অন্য কোন সমাজ যদি সুযোগ হয় এই বিষয়েও আলোচনা হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আলোচনা আর মা বোন অকল আর বিয়া করে এভাবে সরাই বেলাই তৌফিক দান করেন বিয়া কোন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ